আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন ব্যবসায়ী সাহাবীর ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু ছিলেন হাতে গোনা সেসব সাহাবীদের একজন যারা দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পান। তিনি ছিলেন আশারায়ে মুবাশশারা বা সুসংবাদপ্রাপ্ত 10 জনের একজন। মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় তিনি ছিলেন প্রায় রিক্তহস্ত। হাতে ছিল মাত্র 2 বা 4 দিনার। মদিনায় গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধন করে দেন সাদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে। সাদ ইবনে রাবিয়া ছিলেন মদিনার অন্যতম ধনী সাহাবী। তার অনেক জমিজমা ছিল, একাধিক স্ত্রী ছিলেন। সাহাবীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন করা হলে এক একজন সাহাবী তার ভাইকে সবকিছু উজাড় করে দিতে প্রস্তুত ছিলেন। তারা চাইতেন নিজেরা যতটা ভালো আছেন অপর ভাইকেও ততটা ভালো রাখতেন। নিজেরা যতটা সম্পদশালী আছেন অপর ভাইকেও ততটা সম্পদশালী বানাতেন। সাদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু আনহু ছিলেন তাদের অন্যতম। তিনি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু কে বলেন, ভাই আমার, সবাই জানে যে আমি আনসারদের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি। তোমার সঙ্গে আমার ভ্রাতৃত্বের সম্পর্ক হয়েছে। তুমি কি চাও আমার কাছে? তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। মদিনার ধনকুবের সাদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু আনহু তার দিনী ভাই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু কে নিজের অর্ধেক সম্পত্তি দিতে চাইলেন। কিন্তু ব্যক্তিত্বসম্পন্ন আব্দুর রহমান ইবনে আউফ বিনয়ের সঙ্গে প্রস্তাবটি ফিরিয়ে দিয়ে বলেন, আল্লাহ আপনার সম্পদে বরকত দিন, আমাকে শুধু বাজারের পথটি দেখিয়ে দিন। সাদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু আনহু বাজারের পথটি দেখিয়ে দিলে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন মদিনার বাজারে। মদিনার বাজারে তিনি আগন্তুক। প্রথমে বাজার পর্যবেক্ষণ করলেন, তারপর সিদ্ধান্ত নিলেন তার সঙ্গে থাকা অতি অল্প দিনার দিয়ে কিসের ব্যবসা করা যায়। সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেন ঘি ও পনিরের ব্যবসা করবেন। আব্দুর রহমান ইবনে আউফের সুযোগ ছিল তার ধনকুবের বন্ধুর কাছ থেকে ঋণ নেওয়ার। কিন্তু শুরুতেই ঋণ না নিয়ে নিজের যা আছে তাই দিয়ে ব্যবসা শুরু করেন। এই ব্যবসায়ে নগদ প্রবাহ ছিল দ্রুত। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু অল্প দিনের মধ্যেই ব্যবসায় মুনাফা লাভ করলেন। তখন তিনি বিয়েও করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি বকরি দিয়ে হলেও ওয়ালিমা করতে বলেন। নতুন শহরে শুরু হলো আব্দুর রহমান ইবনে আউফের ব্যবসা জীবন। ঘি আর পনিরের ব্যবসা করার পর আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু ঘোড়ার জিনের ব্যবসা করেন। এই ব্যবসা ছিল বেশ লাভজনক। এটা অনেকটা গাড়ি বিক্রি না করে গাড়ির বিভিন্ন পার্টস বিক্রি করার মতো। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু এই ব্যবসায় সফল হওয়ার পর ঘোড়া কেনা শুরু করেন। তিনি ঘোড়ার ব্যবসা শুরু করেন। তার ব্যবসার অন্যতম সফলতা ছিল তিনি দ্রুত বিক্রি করতেন। অধিক লাভের আশায় পণ্য মজুত করতেন না। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু এর ব্যবসায় সফলতার আরেক কারণ ছিল তার দান সাদকা। তিনি প্রচুর দান করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দান করলে সম্পদ কমে না, বরং বাড়ে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু ব্যবসায় প্রাপ্ত মুনাফার বিপুল অংশ দান করতেন। এমনকি কখনো কখনো তার ব্যবসার মূলধন থেকেও দান করতেন। একবার মদিনায় 7টি উট বোঝাই পণ্য আসে। মদিনায় এর আগে এত বিশাল পরিমাণ পণ্য আসেনি। সবাই অবাক হল। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু চাইলে একচেটিয়া ব্যবসা করতে পারতেন, কিন্তু তিনি 7টি উট বোঝাই পণ্য মানুষের মধ্যে দান করে দেন। এক একটি উটে 10,000 টাকার পণ্য থাকলে তিনি একদিনেই দান করেন প্রায় 70 লাখ টাকা। আরেকবার আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু উসমান রাদিয়াল্লাহু আনহু এর কাছে একটি জমি বিক্রি করেন 40,000 দিনার দিয়ে। 40,000 দিনার দিয়ে সাহাবীদের সময় 40,000 ভেড়া কেনা যেত। 2 ধনী সাহাবীর মধ্যে লেনদেন। এক ধনী সাহাবী জমি বিক্রি করেন আরেক ধনী সাহাবীর কাছে। একটি ভেড়ার দাম বর্তমানে 10,000 টাকা হলে 40,000 ভেড়ার দাম হবে প্রায় 40 কোটি টাকা। জমি বিক্রির টাকা তিনি 3 ভাগে ভাগ করেন।
এক ভাগ দেন তার নিকটাত্মীয় বনু নাজিরকে, এক ভাগ দেন মদিনার দরিদ্র লোকদের, আরেক ভাগ দেন উম্মুল মুমিনিনদের। মাত্র 2-4 দিনার নিয়ে হিজরত করেছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। মদিনায় হিজরতের প্রায় 30 বছর জীবিত ছিলেন তিনি। এই 30 বছরে ব্যবসা করে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু আজকের বাজার মূল্যে কয়েকশো কোটি টাকা উপার্জন করেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল করেন তখন তার সম্পদের পরিমাণ ছিল এরকম: 1টি উট, 3000 ভেড়া, 1 ঘোড়া, জমিতে পানি দেওয়ার জন্য 20টি উট এবং 19,20,000 দিরহাম রেখে যান, যা দিয়ে 1,60,000 ভেড়া কেনা যেত। 10,000 টাকা ভেড়ার মূল্য ধরলে তার রেখে যাওয়া নগদ অর্থের মূল্য দাঁড়ায় 160 কোটি টাকা। এত সম্পদ উপার্জন করতে গিয়ে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু নামাজ রোজা তো ছেড়ে দেননি, বরং এর পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে প্রায় সব যুদ্ধে অংশ নেন। কোটি টাকার সম্পদ তাকে প্রতারিত করতে পারেনি। যখনই কেউ তার কাছে সহযোগিতা চাইতেন তিনি সহযোগিতা করতেন। এ কারণে দুনিয়াতে থাকতে তিনি জান্নাতের সুসংবাদ পান। মহান আল্লাহ আমাদের কোরআন, হাদিস ও নবী রাসূলের দেখানো পথে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।